মানবিক গুণাবলী। এখান থেকে দেখো এ যাবৎকালে এই প্রথম হচ্ছে মানবিক গুণাবলী থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। এই রিলেটেড তুমি কিন্তু এখনো কোথাও বাজারে বইও পাবো না সেভাবে, বা সেখানে কিন্তু সুন্দর করে তথ্য কোনো কিছু দেওয়াও নেই। তো সেই ক্ষেত্রে এই মানবিক গুণাবলী থেকে তোমার যে 5 মার্ক আসবে 4 থেকে 5টা কোশ্চেন করবে, এর বেশি করবে না। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা এবছর নতুন করে অ্যাড করা হয়েছে, সো মেডিকেলে কোন ধরনের কোশ্চেন আসছে সেগুলো আমরা দেখবো, এবং পাশাপাশি আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য 4 থেকে 5টা যদি কোশ্চেন দেয়, সো কোন কোশ্চেন গুলো দিতে পারে, কোন ধাঁচের কোশ্চেন গুলো দিতে পারে, সো এই জিনিসগুলো আমরা দেখবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি তাই কি করবা, আজকের ক্লাসটা অন্তত দেখো এবং বুঝো, এবং পাশাপাশি তুমি কি করবা, পাশাপাশি তুমি হচ্ছে কোশ্চেনের উত্তরগুলো দিবা। তাহলে কি হবে, যে কয়টা কোশ্চেন আসবে 4-5টা কোশ্চেন যদি তোমাকে দেয়, 4-5টার মধ্যে আশা করি যে 4-5টা কোশ্চেন তুমি আনসার করতে পারবে, ওই রিলেটেড ওই টাইপের কোশ্চেন গুলোই আসবে। জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা ধারণা নিব যে এখান থেকে কোন ধরনের কোশ্চেন গুলো দিতে পারে, কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। তাই তোমরা কি করবা, ঝটপট যুক্ত হয়ে যাও, যত তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে, সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা কি করব, ক্লাসটা শুরু করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলিভ করো আজকের এই ক্লাসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কোন টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে, ঠিক আছে, কোন টাইপের কোশ্চেন গুলো তোমার ভর্তি পরীক্ষায় আসবে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করবো। তোমরা রেডি কিনা বলো? সর্বোচ্চ যদি আসে তাহলে 4 থেকে 5টা প্রশ্ন আসবে, ঠিক আছে। এখন এই মানবিক গুণাবলী যদি নিয়ে আলোচনা করতে চাই, সো এই মানবিক গুণাবলীর মধ্যে দেখো আমাদের যে কয়টা জিনিস জানতে হবে, দেখো তো কোনটা 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 জানতে হবে। এই যে দয়া আর ভালোবাসা সম্বন্ধে জানতে হবে, তারপর দেখো ক্ষমাশীলতা জানতে হবে, এরপর দেখো উদারতা বা সততা নিয়ে আলোচনা করতে হবে, এরপর দেখো পর উপকার বা সেবা নিয়ে আসে, এরপর সহনশীলতা থেকে আসি, এবং নৈতিকতা। এই যে 5টা টপিক আছে, এখানে 5টা 6টা টপিক আছে, এই 5টা 6টা টপিকের উপরে কি করবে, ভিত্তি করে তোমাদের কোশ্চেন হবে। এই 5টা 6টা টপিকের উপরে কি হবে, আমাদের কোশ্চেন হবে, এবং আমরা এই সম্বন্ধে জানবো, এবং পাশাপাশি হচ্ছে কি কোন ধরনের কোশ্চেন আছে সেগুলো আমরা শুরু করে দেখবো। এখন দেখো দয়া ও ভালোবাসা, এই দয়া ও ভালোবাসা এখানে কোন ধরনের কোশ্চেন হতে পারে, বা দয়া ও ভালোবাসা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। তোমরা সকলে কি রেডি? জি ক্লিয়ার, ওকে, জি ক্লিয়ার মিতু, জি ক্লিয়ার, ওকে। দেখো দয়া ও ভালোবাসা, দয়া ও ভালোবাসা এখান থেকে আমরা কি বুঝতে পারি, বা কি জিনিস দয়া ও ভালোবাসাটা কি, দেখো তো। দয়া ও ভালোবাসা মানে সবার প্রতি সবার, যেমন তোমার আমার প্রতি একটা ভালোবাসা, সবার প্রতি সবার কি, প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা ভালোবাসা সৃষ্টি হওয়াটাই তো স্বাভাবিক, তাই তো। তাই হচ্ছে সেটাই হচ্ছে কি দয়া ও ভালোবাসা। এরপর দেখো ক্ষমাশীলতা, ক্ষমাশীলতা কি, দেখো ক্ষমাশীলতা হচ্ছে একটা মহৎ গুণ। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, প্রচুর ক্ষমা করতেন, তিনি কিন্তু প্রচুর ক্ষমা করতেন। তার উপরে যত নির্যাতন হয়েছে, অনেক মানুষ তাই কি করছে, নির্যাতন করছে, তারপরে তিনি কি করতেন, সবাইকে কিন্তু ক্ষমা করে দিতেন। এই ক্ষমা করাটা হচ্ছে মহৎ গুণ, ঠিক আছে। এরপরে দেখো উদারতা বা সততা, সততা কি, সততা জিনিসটা হচ্ছে সবসময় হচ্ছে সত্য কথা বলা, সঠিক পথে চলা, সঠিক কাজ করা, এটাই হচ্ছে কি সততা। এরপরে দেখো পরোপকার বা সেবা করা, ঠিক আছে। নিজের স্বার্থের কথা যদি তুমি চিন্তা না করো, না করে যখন তুমি অন্যের উপকারে আসবা, অন্যের সাহায্যে পাশে দাঁড়াবা, সেটাই হচ্ছে কি দেখো পরোপকার করা বা সেবা করা, এই জিনিসটা। এরপর দেখো সহনশীলতা, এই সহনশীলতা কি জিনিস ভাইয়া, এটা হচ্ছে ধৈর্য ধরা। তোমাকে কেউ মনে করো আঘাত করছে, তুমি কি করছো, তুমি সেটাকে কি করছো, সেটাকে সহনশীলতা করছো, তুমি ধৈর্য ধরছো, তুমি কি করছো, ধৈর্য ধরছো। এরপর দেখো নৈতিকতা, এই নৈতিকতা দিয়ে আমাদের কি কি জানে, দেখো ন্যায় ও নীতিবোধ মেনে চলা, এই নৈতিকতা জিনিস থেকে আসবে আমাদের ন্যায় ও নীতিবোধ মেনে চলা। জাস্ট এইটুকু তোমাদের ক্লিয়ার কি না, যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে, এইটুকু সম্বন্ধে তোমাদের সকলের কম বেশি মোটামুটি আইডিয়া রয়েছে। এখন আমরা জানবো যে এখান থেকে কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। দেখি তোমাদের আইকিউ কেমন। দেখো এই কোশ্চেন গুলো আবার আইকিউ রিলেটেড, আইকিউর মতো চলে যায়, ঠিক আছে, আইকিউ রিলেটেড এর মধ্যেও কিন্তু পড়ে যায়। দেখা যাবে এখন তোমরা কেমন কে উত্তর দিতে পারো, ঠিক আছে, তোমরা কেমন উত্তর দিতে পারো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এইটুকু তোমাদের ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার, ওকে। যারা চৌধুরীর কি, যারা চৌধুরী হচ্ছে জি ক্লিয়ার, ওকে। আফরিন মিম হচ্ছে ক্লিয়ার, রিবা আক্তার হচ্ছে ক্লিয়ার। সো মোটামুটি এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা চিন্তা করি এখানে কোন ধরনের কোশ্চেন আসে, এখন কোশ্চেনের কথা যদি বলি তাহলে দেখো প্রথমত যদি একটা কোশ্চেন দেখো, এখন ভালো মন্দ,
ভালো মন্দ কোন ধরনের ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? মূল্যবোধ। এখন বলো, এই যে একটা যদি পারো বাকিগুলো কিন্তু তুমি বুঝতে পারবা। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এখন তোমাকে দিয়ে দিছে মনে করো সামাজিক, বিতে দিছে মনে করো, বিতে দিছে হচ্ছে সততা, সিতে দিছে মনে করো তোমাকে অর্থনৈতিক, ডিতে দিছে মনে করো যে কোনো একটা, দিতে মনে করো যে কোনো একটা দিচ্ছে, মনে করো এইটাই দিয়ে দিচ্ছে। জাস্ট তুমি একটু বোঝো ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এটা তো তুমি অবশ্যই আনসার করতে পারো। বলো তো এটার উত্তর কত হবে, কোনটা হবে বলো? এ হবে, বি হবে, নাকি সি হবে বলো? এটার উত্তর কি হবে? জাস্ট একটু কি করবা, ধৈর্য সহকারে শুনবা। এই একটা ক্লাসে তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে যেভাবেই কোশ্চেন দিক না কেন তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আমরা এখান থেকে পরীক্ষা নিই, আরো 2-3টা যদি পরীক্ষা নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে তুমি আবার 200 পরীক্ষা দিতে পারবা, 200-300 এমসিকিউর সামনাসামনি হবা। সো এখান থেকে কোশ্চেন হুবহু তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। তাহলে দেখো ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এইটা তুমি আমাকে একটু ইনশিওর করো, দেখি কারা বুঝছো, কারা বুঝছো দেখি। নিতু বলছো হচ্ছে সততা। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ বলো তো? ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? সততা। যারা চৌধুরী বলছো সততা। ইতি বলছো এ, সুমি খানম বলছো সততা। তাহলে দেখো এই যে ভালো মন্দ, এই ভালো মন্দ যদি আমরা বিচার বিবেচনা করতে যাই, ভালো মন্দ কি করি বিচার বিবেচনা করতে গেলে এটা কোথায় থেকে আমরা চিন্তা করি দেখো তো? সততার দিক দিয়ে। দেখো সামাজিক দিক দিয়ে যদি সামাজিক দিক দিয়ে হবে না, অর্থনৈতিক দিক দিয়ে আসলে কোনোভাবে সম্ভব না। এটা কোন দিক দিয়ে? সততার দিক দিয়ে। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এটা হচ্ছে সততা। আমরা সবসময় কি করব? সততা দিয়ে চিন্তা করব, সততা দিয়ে চিন্তা করব। এরপরে আরেকটি পরবর্তী প্রশ্ন দেখো, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে কি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখো এই কোশ্চেনটার আনসার করবা একই সময়ে বহু সমস্যা একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের কৌশল কি? দেখো একই সময় বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের কৌশল কি? অপশনে দেওয়া ছিল দেখো আগ্রহ করা, অগ্রাধিকার করা, সি হচ্ছে কঠিন দিয়ে শুরু করা, শুরু করা। এখন বুঝো, কয়েকটা বুঝো তারপরে কি হবে, কয়েকটা যদি বুঝো তাহলে পরবর্তীতে তোমাদের আমি হচ্ছে মুখেই বলে দেবো, তোমরা হচ্ছে উত্তর করতে পারবা। ঠিক আছে, জাস্ট কিছু বোঝো আগে। তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো, এইটার উত্তর কি হবে বলো তো? এইটার উত্তর কি হবে? এইটা কি হবে বলো? এইটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? একই সময় বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের
কৌশল কি, সমাধানের কৌশল কি, এটার কি উত্তর কি হবে বলো? অনেকেই কি বলছো? ডি হবে, ডি হবে, ডি হবে। সহজ দিয়ে শুরু করা, অনেকেই বলছো কি হবে? ডি হবে। এখন দেখো, এই যে একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের কৌশল কি হবে? আগ্রহ করা, অগ্রাধিকার করা, এরপর কঠিন দিয়ে শুরু করা, সহজ দিয়ে শুরু করা। এখন একটা জিনিস চিন্তা করতে হবে তোমাকে, এই জিনিসটা তোমার আইকিউতে নিয়ে আসতে হবে। সো এখন চিন্তা করো, তোমার কাছে মনে করো এখানে কয় ধরনের, এখানে মনে করো 2-3 ধরনের রোগী আসছে। এখন তোমাকে কি করতে হবে? এখানে মনে করো সে ধরে তোমার কাছে 2-3 ধরনের রোগী আসছে। একটা হচ্ছে পেট ব্যথা, পেটে ব্যথা। 2 হচ্ছে কি পা ভাঙ্গা, মনে করো পা বা মাথা ভাঙ্গা, পা পা ভাঙ্গা। এরপরে আরেকজন আছে কি, এরপরে মনে করো হচ্ছে মাথা 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 ফাটা, ঠিক আছে, মাথা ফাটা। এইভাবে চিন্তা করো তুমি, একটা হচ্ছে কি পেটে ব্যথা, একটা হচ্ছে পা ভাঙ্গা, আর একটা হচ্ছে মাথা ব্যথা। এখন তোমাকে চিন্তা করতে হবে এই সিচুয়েশনে এসে তার কন্ডিশনটা। এখন দেখো এর মধ্যে সবচেয়ে সিরিয়াস রোগীটাকে দেখো। এখন দেখো পেটে ব্যথা, তারপর একটা হচ্ছে পা ভাঙ্গা, আর একটা হচ্ছে মাথা ব্যথা, মাথা ভাঙ্গা। সো যার মাথা মনে করো ফেটে গেছে, তার মাথা দিয়ে তো কি হচ্ছে, ব্লাডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, বা যার পাটা ভেঙে গেছে তার তো ব্যথা হচ্ছে, অনুভব হচ্ছে। তার সে এই তিনটার মধ্যে তুমি চিন্তা করো, এই তিনটার মধ্যে কিন্তু দেখো সবসময় মাথা যে একটা ফেটে গেছে তারটা কিন্তু কি আলটিমেটলি রক্ত বের হতেই আছে। সো সেই ক্ষেত্রে এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাবে কে? সে সবচেয়ে গুরুত্ব পাবে হচ্ছে আমার, দেখো এই যে মাথা ফাটা, পেট ব্যথার চেয়ে, পা ভাঙ্গার চেয়ে এবং মাথা ফাটা যার আছে তারটাই হচ্ছে কি হবে, গুরুত্ব সবচেয়ে বেশি পাবে। সো সেই ক্ষেত্রে এখানে আমাদের কোশ্চেনের উত্তরটা হবে সবচেয়ে অগ্রাধিকার। এখানে দেখো এই অগ্রাধিকার অপশনটাই কিন্তু আমাদের এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় রাইট আনসার ছিল। কি হবে, সে কিন্তু এখানে কি হচ্ছে, অগ্রাধিকারটাই কিন্তু কি হবে, পাবে। সহজ দিয়ে আমরা শুরু করবো না, এখন সহজ হচ্ছে কি, তাহলে কি আমাদের এখানে 3টা রোগী আসছে, মনে করো হসপিটালে একসঙ্গে তুমি একজন ডক্টর, তোমার কাছে হচ্ছে 3জন রোগী আসছে। একজন হচ্ছে পেট ব্যথা, একজন হচ্ছে পা ভাঙ্গা, আর একজন হচ্ছে মাথা ফেটে গেছে, সে হচ্ছে কি অনর্গল হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কাকে আগে ট্রিটমেন্ট করবা বলো? অবশ্যই তুমি কি করবা, অবশ্যই অগ্রাধিকার, মানে অগ্রাধিকার যার আগে থাকবে, মানে তুমি তো নিজেই বুঝতে পারছো বিশ্লেষণের সাথে অগ্রাধিকারটাকে কি করবো আমরা, প্রায়োরিটি দিব। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে কি, এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে অগ্রাধিকার। আমাদের উত্তরটা কি হবে বলতো, এখানে কি হবে, অগ্রাধিকার হবে। এখন বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো যে ভাইয়া এটা বুঝছে কিনা। এখন বলো এটা কি হবে? সহজ দিয়ে শুরু করা, আসলে সহজ দিয়ে শুরু করা হবে না। এখানে তোমাকে বুঝতে হবে এই জায়গাতে আসলে কন্ডিশনটা কি, তোমাকে কি বলা হয়েছে বা কি চাওয়া হয়েছে। অবশ্যই তোমাকে কি করতে হবে, অগ্রাধিকার করা। এটার উত্তর হবে কি হচ্ছে, অগ্রাধিকার। এইটুকু বুঝছো কিনা এখন তাই বলো, তুমি বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো যে ভাই এইটুকু বুঝছি। তাহলে আমরা কি করব, এইরকম কিছু কোশ্চেনের সম্মুখীন হলে আমাদের বিষয়টা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। ওকে, তার মানে একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তা কি করব, আমরা কি করব, অবশ্যই সেই জিনিসটাকে হচ্ছে পর্যবেক্ষণ করব, করার পরে সেটা হচ্ছে সমাধানে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা সমাধানে যাব। বুঝছি, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই তাহলে দেখো এরপরে কি করব আমরা, এরপরে যদি একটি কোশ্চেন দেখি, মানবিক গুণাবলীর এই কোশ্চেনটা তোমাদের দিয়ে দিতে পারে এবছর। ঠিক আছে, মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি, মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি, এই কোশ্চেনটা তোমাকে কি করতে পারে। সম্পদ, 2 হচ্ছে ক্ষমতা, সি হচ্ছে সৌন্দর্য, আর ডি হচ্ছে সহমর্মিতা।
বলো মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি? বলো মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি? একটু কষ্ট করে কি করবা, আজকের ক্লাসটা দেখো, তাহলে তোমার কিন্তু আর কোনো কোশ্চেন নিয়ে কনফিউজ থাকবে না। তখন তোমার সামনে কোশ্চেন দিলে তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, একটু বোঝো। এই যে এই কোশ্চেনটা আসার মতো কোশ্চেন, ঠিক আছে, তোমাকে দিয়ে দিতে পারে মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি, তোমাকে বলতে পারে মূল ভিত্তিটা কি, মানবিক গুণাবলীর মূল ভিত্তি কি। এটার অপশন উত্তর কি হবে বলো? ওকে, বুঝছি। নীলিমা নীলু, ডি হবে। থ্যাংক ইউ। মিতু বলছো সহমর্মিতা, থ্যাংক ইউ। মিম বলছো, ঠিক আছে। বোকাফুল, সহমর্মিতা, ঠিক আছে। মিথিলা রয় বলছো ডি হবে, ঠিক আছে, সকলে বলছো ডি হবে। তাহলে কি হবে দেখো তো, মানবিক গুণাবলীর মূল ভিত্তি হচ্ছে কি? সমর্মিতা। আমরা এটুকু বুঝতেই পারছি, এটা কি সম্পদ কোনোভাবেই হতে পারে না। কি হতে পারে? সম্পদ কি কখনো হতে পারে? হতে পারে না। তারপর ক্ষমতা হতে পারে? হতে পারে না। সৌন্দর্য হতে পারে? হতে পারে না। কি? সহমর্মিতা। কি হতে পারে? সহমর্মিতা হতে পারে। ঠিক আছে, এর পরবর্তীটা আমরা দেখি। পরবর্তী যদি দেখি কি হতে পারে, অন্যের দুঃখ অনুভব, অন্যের দুঃখ অনুভব করার ক্ষমতাকে বলা হয় হিংসা, অহংকার, শোনাতে। বলো এটা কি হবে? অন্যের দুঃখ অনুভব করার ক্ষমতাকে বলা হয় কি? লোভ, হিংসা, অহংকার, সহানুভূতি। বলো এটা কি হবে? এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? অন্যের দুঃখ অনুভব করার ক্ষমতাকে বলা হয় লোভ, হিংসা, অহংকার, সহানুভূতি। কি হবে বলো তো? কি হবে? সহানুভূতি হবে। ডি, ডি। হ্যাঁ, অবশ্যই তোমরা কি করবে, তোমরা সাথে সাথে হচ্ছে রেসপন্স করবে। তাহলে কি হবে জিনিসটা আমি বুঝবো যে আসলে তোমরা রাইট আনসার দিচ্ছ। তোমরা এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কি করবা? অবশ্যই অবশ্যই পারবা। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে তোমরা এই ধরনের কোশ্চেন আসলে অবশ্যই পারবা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দিলে তোমরা অবশ্যই পারবা। কোন গুণ মানুষকে কোন গুণ মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে? অপশন এ হচ্ছে বলো এটার উত্তর কি হবে? কোন গুণ মানুষকে কি করে? বিশ্বাসযোগ্য করে তুলে। বলো কোন গুণ মানুষকে কি করে? বিশ্বাসযোগ্য করে তুলে। বলো কোন গুণগুলো যদি থাকে, কোন গুণটা থাকলে বলো তো? তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে খুব কঠিন কোশ্চেন দিবে না। তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায়
খুব কঠিন কোশ্চিন দিবে না। যদি কঠিন কোশ্চিন দেয় আমরা কঠিন গুলো কি করব, সলভ করব। এর পরবর্তীতে আমরা কি করব, আজকে কঠিন গুলো আমরা দেখবো, ঠিক আছে। আমাদের যে ধরনের কোশ্চিন দিতে পারে, তবে নার্সিং ভর্তি পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্ক এখানে থাকে না, তাই এখানে এতটা কঠিন কোশ্চিন তোমাদের দিবে না, তোমাদের হচ্ছে সহজ টাইপের কোশ্চিন থাকবে। আমরা কি করব, ওইগুলো দেখবো। সি সততা, সি সততা, হ্যাঁ অবশ্যই কি সততা। ওকে, সকলে সি দিছো। ওকে ঠিক আছে, এখন দেখবো আমরা আরেকটি কোশ্চেন, সেটা হচ্ছে সমাজে শান্তি বজায় রাখতে সবচেয়ে প্রয়োজন সমাজে শান্তি বজায় রাখতে সবচেয়ে প্রয়োজন কি বলতো? এক হচ্ছে কি প্রতিশোধ, বি হচ্ছে সহনশীলতা, সি হচ্ছে অবজ্ঞা, ডি হচ্ছে বিদ্বেষ। বলো, সমাজের শান্তি বজায় রাখতে সবচেয়ে প্রয়োজন কোনটি? প্রতিশোধ। একের প্রতি আরেকজনের কি প্রতিশোধ দিতে হবে বলো। এরপরে কি সহনশীলতা, অবজ্ঞা না বিদ্বেষ, কোনটা ব্যবহার করবো বলো, কোনটা দিব? সরি, বানান একটু ভুল হলে আমি মুখে বলছি, তোমরা একটু দেখে নিও, যদি কোনো জায়গায় দু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কই এখানে মানুষটা নেই, মানুষটা কেটে দিছে হয়তো বা আগেরটাই, ঠিক আছে। তাহলে সমাজের শান্তি বজায় রাখতে সবচেয়ে প্রয়োজন কোনটি বলতো? প্রতিশোধ, সহনশীলতা, অবজ্ঞা আর কি বিদ্বেষ। বলো এটার উত্তর কোনটা হবে বলো? বি, বি কি বিতে কি আছে? সহনশীলতা। হ্যাঁ অবশ্যই তোমরা এই ধরনের কোশ্চেন আসলে কি করতে পারবা, অবশ্যই পারবা। বলতো চরিত্র গঠনের ভিত্তি কি? চরিত্র গঠনের ভিত্তি কি বলতো, বলতে পারো? চরিত্র গঠনের ভিত্তি হচ্ছে কি? নৈতিকতা, লোভ, স্বার্থপর না অহংকার? চরিত্রের ভিত্তিতে, চরিত্র গঠনের ভিত্তি হলো কি? চরিত্র গঠনের ভিত্তি হলো কি? চরিত্র গঠনের ভিত্তি হলো কি? সততা, লোভ, স্বার্থপর, অহংকার। সততা, লোভ, স্বার্থপর, অহংকার। চরিত্র গঠনের ভিত্তি হলো কি বলো? চরিত্র গঠনের ভিত্তি হলো কি বলো তো, বলো। নৈতিকতা, ঠিক আছে, নৈতিকতা। মানবিক গুণাবলীর প্রশ্ন যদি অনেক সহজ হয়, 100 মার্ক কি মানবিক গুণাবলী থেকে হতো, তাহলে ভালো হতো। আসলে সবার জন্যই ভালো হতো, ঠিক আছে। তোমার কাছে যেমন ইজি মনে হচ্ছে, বাকিদের কাছেও কি হতো? ইজি মনে হতো। সবার কাছে কিন্তু কি হতো, এটা 100-র কাছাকাছি চলে যেত। তারপর বলো, সত্য বলার সাহসকে বলা হয়? সত্য বলার সাহসকে কি বলা হয় বলতো? একটা হচ্ছে কি বুদ্ধিমান, বি কূটনীতি, সি হচ্ছে কৌশল, বলো
সত্য বলার সাহসকে বলা হয় কি? বুদ্ধিমান, কূটনীতি, কৌশল, সততা। বলো বলো। বলো, মানুষকে মহান করে তোলে কোনটি? সত্য বলার সাহসকে বলা হয় কি? সত্য বলার সাহসকে বলা হয় কি? ভাই, পদার্থবিজ্ঞান প্রশ্ন কি কঠিন মনে হয়? কিছু সিলেবাস। এখন দেখো, পদার্থবিজ্ঞানে আমাদের যদি 10টা কোশ্চিন দেয়, 10টা কোশ্চিন থাকে, তাহলে দেখবে এর মধ্যে হচ্ছে 6টা হচ্ছে জ্ঞানমূলক থাকবে, 6টা দেখবে যে জ্ঞানমূলক থেকে চলে আসছে। আর একটা কোশ্চিন দেখবে যে অনুধাবনমূলক চলে আসবে। আর একটা কোশ্চিন থাকবে তোমার, দেখা যাবে একটা ডিরেক্টলি হচ্ছে কি করতে পারে, এখানে সূত্র মাত্রা একক 100% একটা থাকবে, সূত্র মাত্রা একক থেকে একটা 100% থাকবে। আর একটা দেখা যায় কি, এক থেকে দুটা কোশ্চিন যদি কখনো দেয়, তো দেখা যাবে ছোট ম্যাথ দিছে, তোমাকে ছোট কি করবে, ম্যাথ দিয়ে দিবে। ছোট একটা কি করবে, এক থেকে দুইটা হচ্ছে ছোট ছোট ম্যাথ দিয়ে দিবে, যেগুলো হচ্ছে তুমি কি করবা, পেয়ে যাবা। আবার এর মধ্যে 6টার মধ্যে দেখা যেতে পারে এখানে বিভিন্ন যে মুখস্থ মান রয়েছে, সেই মানগুলো তোমাকে দিয়ে দিতে পারে, জি এর মান তোমাকে দিয়ে দিতে পারে, যেগুলো মুখস্থ যে মানগুলো রয়েছে সেই টাইপের কোশ্চেন গুলো। এক কথা জ্ঞানমূলকের মধ্যে থাকবে দেখা যাচ্ছে 6টা মতো কোশ্চেন। এরপরে ডিরেক্ট সূত্র থেকে একটা দিতে পারে, সূত্র তুলে দিতে পারে ছোটখাটো। আর ছোটখাটো ম্যাথ দিবে, দেখবা যে বিগত বছরের কোশ্চেন গুলো যদি সলভ করো, তাহলে দেখবা যে এরকম টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি দিচ্ছে। বুঝছো? এইরকম টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি দিচ্ছে। মানবিকতা, 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 ঠিক আছে, মানবিকতা।
স্যার সাধারণ বিজ্ঞানে এরকম একটা ক্লাসটা হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগাই দিতেন, এই অধ্যায়ে অনেক প্রশ্ন। তাহলে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে স্যার, ডিপ্লোমা নার্সিং এ তো সাধারণ বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ, সেবা প্রদান করা, সেবা প্রদান করা। দেখো এই কোশ্চেনটা ভুল করবো আমি জানতাম, ঠিক আছে। দেখো একজন নার্স, একজন নার্স রোগীর কি হচ্ছে, একজন নার্স রোগীর সাথে প্রথম দেখা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলো? এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা একজন নার্স, মাথায় রাখবা, ঠিক আছে। একজন নার্স কি করবে, একজন নার্স রোগীর সাথে প্রথম দেখা করার সাথে সাথে কি করতে পারে, এই কোশ্চেন তোমাকে এই বছর দিয়ে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এক হচ্ছে দ্রুত কাজ শুরু করা, এক হচ্ছে কি দ্রুত কাজ শুরু করা, রোগীর নাম পরিচয় নিশ্চিত করা, সেবা প্রদান করা এবং রোগীকে ফিরিয়ে দেওয়া, মানে হসপিটাল থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া। এখন বলো এটার উত্তর কি হবে বলো? অনেকেই কি করছো, বিভিন্ন রকম কোশ্চেন আনসার দিচ্ছ, বলো। এখন দেখো এই কোশ্চেনটার উত্তর কি হবে, দেখো এখন হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এখন হচ্ছে দ্রুত কাজ শুরু করা। তার কি দ্রুত কাজ শুরু করা হবে? নার্সের আসলে কি দ্রুত কাজ শুরু করবে নাকি ডাক্তার শুরু করবে? অবশ্যই নার্স কিন্তু দ্রুত কাজ শুরু করবে না। একটা জিনিস সবসময় মনে রাখবা, হসপিটালে যখন তুমি সরকারি হসপিটালে চলে যাও, যখনই রোগী আসবে, আসার সাথে সাথে কি করবে, সেই রোগীর কি করবে, নাম পরিচয় নিশ্চিত করা। প্রথম কাজ হচ্ছে তার নাম নিশ্চিত কি করতে হবে, অবশ্যই তাকে হচ্ছে কি করতে হবে, তার নাম পরিচয় নিশ্চিত তোমাকে করতেই হবে। প্রথম কাজ হচ্ছে কি, কোন রোগী আসলে, কোন রোগী এসেছে তার নাম পরিচয় অবশ্যই কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এই কোশ্চেনটা তোমাকে দিয়ে দিতে পারিস। সবার আগে মাথায় রাখবা, সেবা প্রদান করার পরে, সেবা প্রদান করার আগে তোমাকে কি করতে হবে, অবশ্যই এই একই টাইপের আরেকটা কোশ্চেন দেখবো। দেখো রোগীর নাম পরিচয় আগে কি করব, সবার আগে নিশ্চিত করব, সেবা প্রদান করা, রোগীকে ফিরিয়ে দেওয়া, এগুলো বাদ সবার আগে কি করতে হবে, আমাকে রোগীর নাম পরিচয় নিশ্চিত করব। কি করব, রোগীর নাম পরিচয় নিশ্চিত করব। হ্যাঁ বুঝছো, বলো তো কি করবো? তাহলে তোমাদের কাজ কি হবে, যখন তোমাদের সামনে রোগী আসবে অবশ্যই সুন্দর করে তোমরা কি করবা, সেটা হচ্ছে নাম পরিচয় আগে নিশ্চিত করবা, ঠিক আছে। নাম পরিচয় কি করবা, নিশ্চিত করবা। এরপরে দেখো কি, রোগীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য নার্সের কি করতে হবে, বলতো? রোগীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য নার্সকে, রোগীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য নার্সকে কি করতে হবে, এটার কোনো অপশন হবে না। কি অপশন হতে পারে, এটার উত্তর কি হতে পারে, দেখবো তোমাদের আইকিউ কেমন, ঠিক আছে। বলতো রোগীর সাথে, রোগীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য নার্সকে কি করতে হবে, বলো কি করতে হবে? একজন নার্সের কি দায়িত্ব, একজন নার্সের কি দায়িত্ব? হ্যাঁ এই কোশ্চেনটা আমরা পরবর্তীতে দেখবো অবশ্যই। রোগী অজ্ঞাত অবস্থায় থাকলে, রোগী অজ্ঞাত অবস্থায় দেখা যাচ্ছে, রোগীর অজ্ঞাত অবস্থায় আছে, তার কোনো ধ্যান জ্ঞান কোনো কিছু নেই, তখন কি করব, অবশ্যই তাকে আমরা কি করব, সবার শুরুতে হচ্ছে সেবা প্রদান করব। এই যে কোশ্চেনের মতো সুন্দর করে দেওয়া আছে, এই কোশ্চেনটা আমরা দেখবো, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা দেখবো অজ্ঞাত অবস্থায় এই কথাটা উল্লেখ থাকলে। এখন দেখো বলো এটার কি উত্তর দিতে পারি? অনেক ভুল হচ্ছে, আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি, চিন্তার কোনো কিছু নেই।
সহনশীল আচরণ কি হতে পারে বলো তো? বলো, আর কি কি দেওয়া যায় বলো, বলো তো বলো। হ্যাঁ, বাকিরা রেসপন্স করে না কেন গো? বলো কি হবে বলো তো? বলো। সহানুভূতি হওয়া, ভালো ব্যবহার, এই তো। হ্যাঁ, এখন দেখো রোগীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য নার্সকে কি করতে হবে? রোগীর সাথে সুন্দর একটা সুসম্পর্ক তৈরি করতে হলে অবশ্যই তার সাথে সুন্দর একটা ব্যবহার করতে হবে। ব্যবহার যদি সুন্দর একটা ব্যবহার দিই, তাহলে দেখা যাবে তার সাথে কি হবে, আমার একটা সুন্দর সম্পর্ক গঠন হয়ে যাবে। তার মানে কি হবে, স্নেহশীল আচরণ। হ্যাঁ, স্নেহশীল আচরণ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সহনশীলতা আচরণ করতে হবে, অবশ্যই অবশ্যই। এই তো, এই যে দেখো, তোমাদের উত্তর না দিলেও, তোমাদের অপশন না দিলেও তোমরা কি করতে পারছো, অবশ্যই উত্তর করতে পারছো। তোমরা কি করতে পারছো, উত্তর করতে পারছো। এই যে দেখো, এইবার ওই কোশ্চেনটা। এখন দেখো, হাসপাতালে একজন অচেতন নিয়ে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তার সাথে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন সে খোলামেলা ভাবে সব বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। হাসপাতালে একজন অচেতন রোগী নিয়ে আসা হয়েছে, এখন তোমার করণীয় কি? হয়েছে, এখন এর সাথে আর কি দেওয়া যায়? দেখেন, এখন দেখেন, হাসপাতালে একজন অচেতন রোগী নিয়ে আসা হয়েছে, পরিচয় পরিচয় অজানা, আপনার করণীয়। এখন তুমি কি করবা এই মুহূর্তে? এখন তোমার ওখানে দেওয়া আছে, দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে নাম পরিচয়। বলেন, এই তিনটার মধ্যেই বলেন। দেখেন, হাসপাতালে একজন অচেতন রোগী, ওই যে হাসপাতালে একজন অচেতন রোগী নিয়ে আসা হয়েছে, পরিচয় অজানা, পরিচয় অজানা, ঠিক আছে, পরিচয় অজানা বা অজ্ঞাত ব্যক্তি, ঠিক আছে, পরিচয় অজানা বা অজ্ঞাত ব্যক্তি। তাহলে আপনার করণীয় কি হবে? এখানে আপনার করণীয় কি হবে বলেন, এখানে আপনার করণীয় কি হবে? অবশ্যই বি হবে। এই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদের হচ্ছে সেবা দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে,
অবশ্যই সেবা দিতে হবে। দেখেন এই ধরনের কোশ্চেন গুলো যখন আপনাদের আসবে ভর্তি পরীক্ষায়, আপনারা অনায়াসেই আনসার করতে পারবেন। আপনারা একটু ভেবে চিন্তে উত্তর করবেন, 4টা 5টা কোশ্চেন থাকবে, আপনারা অনায়াসেই ইনশাল্লাহ কি করতে পারবেন, অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবেন। যখনই দেখবেন অজানা অজানা আছে বা অজ্ঞাত ব্যক্তি, অজানা বা অজ্ঞাত ব্যক্তি, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তাকে আগে সবার আগে কি করতে হবে, সেবা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তখন তাকে কি করতে হবে, সেবা নিশ্চিত করতে হবে। আর আগেরটা কি ছিল, আগেরটা রোগীর সাথে অনেকেই ছিল, আগে রোগীর সাথে অনেকেই ছিল, এরকম অজানা বা অজ্ঞাত ব্যক্তি ছিল না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে কি করা হয়েছে, তার হচ্ছে ঠিকানা নিশ্চিত, নাম ঠিকানা পরিচয়টা আগে নিশ্চিত করাটা কি জরুরি, নাম ঠিকানাটা পরিচয় করাটা কি জরুরি। এখন বলেন, আপনার সিনিয়র বড় ভাই বা সিনিয়র বড় আপু আপনার সাথে যদি রুট আচরণ করে বা খারাপ ব্যবহার করে বা অনেক রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলে, তার সাথে আপনার কেমন ব্যবহার করা উচিত, তার সাথে আপনি কেমন ভাবে ব্যবহার করবেন, বলেন এটার উত্তর কি হবে। আপনার সিনিয়র বড় ভাই বা সিনিয়র আপু আপনার সাথে রাগান্বিত হয়ে কথাবার্তা বলছে, তাহলে আপনি কিভাবে কথা বলবেন তার সাথে, আপনি কিভাবে কথা বলবেন, বলেন তার সাথে আপনি কিভাবে কথা বলবেন। তার সাথে আপনি কিভাবে কথা বলবেন, বলেন আপনার বড় ভাই বা বড় আপু আপনার প্রতি রাগান্বিত ভাবে কথা বলছে, আপনি ছোট, তার সাথে কিভাবে কথা বলবেন। বলেন এটার উত্তর কি হবে। একজন চিকিৎসক অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীকে, একজন চিকিৎসক অর্থনৈতিকভাবে অসচ্ছল একজন রোগী আছে, তাকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, এটি কোন গুণাবলী, এটি কোন ধরনের গুণাবলী, বলেন। সহমর্মিতা ভাবে কথা বলবো, ঠিক আছে, রাগান্বিত হওয়া যাবে না, ভদ্রতার সাথে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। এই যে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর কিন্তু এক একজনে কি করছেন, উত্তর দিচ্ছেন, দেখছেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনারা বুঝতে পারছেন, এই যে আপনারা কত সুন্দর ভাবে উত্তর দিচ্ছেন। তাহলে দেখেন একজন চিকিৎসক অর্থনৈতিক ভাবে অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, এটি কোন গুণাবলী, এখন বলেন। জারা চৌধুরী, নীলিমা নীলু বলছেন ডি, সিদ্দিক আলী বলছেন ডি, হুমায়রা আক্তার বলছেন শাহানুতি ডি।
এখানে দুইজন রাইট আনসার দিছো, একটা হচ্ছে কি ইফানা দিছো রাইট আনসার, আর হচ্ছে জারা চৌধুরী দিছো হচ্ছে রাইট আনসার। এখানে দুইজন হচ্ছে রাইট আনসার দিছো, হচ্ছে ইভানা হচ্ছে আর যারা দিছো। এই তো সাদিয়া সুলতানা দিছো উদারতা, থ্যাংক ইউ সি। এই যে মিম মিম দিছো সি, থ্যাংক ইউ। এখন দেখো এই আবার মৃত্যু দেয় সহানুভূতি উদারতা, এটার উত্তর কি হবে জানো? এটার উত্তর হচ্ছে উদারতা হবে। একজন চিকিৎসক অর্থনৈতিক ভাবে অসচ্ছল, মানে একজন চিকিৎসক কি করলো? অর্থনৈতিক ভাবে অসচ্ছল ব্যক্তি, একজন অসচ্ছল ব্যক্তি কি করলো? আমি মনে করো অসচ্ছল একজন ব্যক্তি বা রোগী, আমাকে কি করলো? আমার কিন্তু ওইরকম অর্থ সম্পদ নেই, তাই আমাকে কি করলো? একজন ডাক্তার কি করলো? একজন ডক্টর কি করলো? বিনামূল্যে চিকিৎসা করলো, বিনামূল্যে চিকিৎসা করলো। এটা সে কি করলো? সে এটা হচ্ছে উদারতা দেখালো। সে এখানে কি হলো? উদারতা আমাদের কি করলো এখানে? সে হচ্ছে আমাকে কি করলো? উদারতা দেখালো, ঠিক আছে? সে আমাকে কি করলো এখানে? উদারতা দেখালো, সে এখানে আমাকে উদারতা দেখালো। এটার উত্তর কি হবে তাহলে? উদারতা হবে। এখন বলেন আপনারা, একজন রোগীর ব্যক্তিগত কি তথ্য, একজন রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা চিকিৎসকের মানবিক গুণাবলী। দায়িত্বশীলতা, গোপনীয়তা রক্ষা। বলো, একজন ব্যক্তিগত তথ্য, রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা একজন চিকিৎসকের কোন মানবিক গুণাবলী? কোন মানবিক গুণাবলী বলো তো? এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে বলো তো? একজন ব্যক্তিগত তথ্য, একজন রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা একজন চিকিৎসকের কোন মানবিক গুণাবলী? মানবিক গুণাবলী বলো। গোপনীয়তা রক্ষা, দায়িত্বশীলতা, বি। বলো, বোকাফুল, গোপনীয়তা রক্ষা বি, দায়িত্বশীল। বাকিরা বলো কি হবে? খ দায়িত্বশীল, ডি রত্না গোপনীয়তা রক্ষা। বাকিরা বলো। দেখো এখানে কি হচ্ছে, এখানে সবসময় আমাদের চিন্তা করতে হবে। এখানে কি বলেছে? রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা একজন চিকিৎসকের কোন মানবিক গুণাবলী, ঠিক আছে? এখন তুমি কি করবা? সততা দেখাবা। এখানে কি সততা দেখানোর কোনো কিছু আছে? ন্যায় বিচার আছে। এখন হচ্ছে দায়িত্বশীলতা আর গোপনীয়তা রক্ষা। এখন দেখো যেখানে অলরেডি অলমোস্ট কি আছে? গোপনীয়তা রক্ষা।
এখানে যেহেতু উল্লেখ করা আছে যে গোপনীয়তা রক্ষা, তার মানে কি করতে হবে, অবশ্যই তোমাকে গোপনীয়তা রক্ষাটা তোমাকে কি করতে হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে। তাহলে কি এই দায়িত্বশীলতা কিন্তু আমাদের হবে না। এখানে যদি গোপনীয়তা রক্ষা না থেকে যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে সেটা কি করতে পারতাম, আমরা তখন দায়িত্বশীলতা দিতে পারতাম। দায়িত্বশীলতা হচ্ছে দেখো তো গোপনীয়তা রক্ষা মানে এই কথাটাই উল্লেখ করছে, এই কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটাই কিন্তু এখানে কি করা আছে, এখানে কিন্তু তুলে দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই গোপনীয়তা রক্ষা হবে। কি হবে বলতো ভাইয়া, গোপনীয়তা রক্ষা হবে। বলো এটার উত্তর কি হবে বলো তো, বলো বুঝছো কিনা বলো। এখন যতগুলো দেখলাম এতগুলো কি বুঝছো কিনা আমাকে একটু ইনশিওর করো তো যে ভাইয়া এটুকু বুঝছো কিনা বলো। এইবার একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটার উত্তর দিবা, ঠিক আছে। এটি কোন মানবিক গুণাবলী বলো, একটু বুঝছো আমি তোমাকে বুঝাই দিই। একজন চিকিৎসক একটি অপারেশনে ভুল করে, এটা স্বাভাবিক, অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এবং এবং রোগী আত্মীয়দের কাছে তা স্বীকার করে। সে আবার কি করে, রোগীর যে আত্মীয় স্বজনরা থাকে তা কি করে, স্বীকার করে। এটি কোন মানবিক গুণাবলী, এক হচ্ছে দয়া, বি হচ্ছে ধৈর্য, সততা। বলো, একজন চিকিৎসক একটি অপারেশনে ভুল করে এবং রোগীর আত্মীয়দের কাছে তা স্বীকার করে। এটি কোন মানবিক গুণাবলী, বলো। ভাইয়া বলছি, থ্যাংক ইউ। বলো এটা কি হবে, একজন চিকিৎসক একটি অপারেশনে ভুল করে এবং রোগীর আত্মীয়দের কাছে তা স্বীকার করে। এটি কোন মানবিক গুণাবলী। দেখো এই যে বড় বড় কোশ্চেনের আনসার গুলো তোমরা দিতে পারছো, এই যে পেছানো গুছানো কোশ্চেনের আনসার গুলো তোমরা দিতে পারছো, এটাই অনেক। আশা করি তোমাদের যে কোশ্চেন গুলো দিবে আমি শিওর যে তোমরা 100% আনসার করতে পারবা ইনশাআল্লাহ। এই টাইপের কোশ্চেন গুলো আসবে তোমরা আনসার করে আসতে পারবা, কোনো নিঃসন্দেহ করে আসতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি হবে, দয়া তো হবেই না কোনোভাবে কি দয়া হয় না, ধৈর্য হয় না, এটা উদারতা হয়, উদারতা কোনোভাবেই না,
উদারতা হতে হলে কি করতে, উদারতা কি হয়, আমি তাকে সাহায্য করছিলাম, তাকে সাহায্য তো তুমি করো নাই, তুমি তো ভুল নিশ্চিত করছো। তাহলে এটা কি হবে, যখন সে নিজে থেকে স্বীকার করবে সেটা কি হয়, সততা হয়। সততার পুরস্কার তাকে দেওয়া যায়, কারণ সে ভুল করে সেটা কি করছে, স্বীকার করছে। সেটাকে আমরা কি করতে পারি, অবশ্যই অবশ্যই সততা হিসেবে ধরে নিতে পারি। সেটা হচ্ছে সততা হিসেবে কি করতে পারি, ধরতে পারি। এই যে তোমরা বুঝতে পারছো, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি কেমন উত্তর দিতে পারো তোমরা। একজন রোগী কি বললো, একজন রোগী তার অসুস্থতা অসুস্থতা পরিবারকে জানাতে চায় না। জানাতে চায় না, কি চায় না, জানাতে চাই না। গোপন রাখতে চাই। দেখবে যে আমি যেগুলো দিচ্ছি তো এইগুলোর মধ্যে থেকে পরীক্ষা হুবহু চলে আসছে, হুবহু চলে আসবে ইনশাল্লাহ। আমি এগুলো দিলাম, এগুলো থেকে হুবহু চলে আসবে। একজন রোগী তার অসুস্থতা পরিবারকে জানাতে চায় না। রোগী কি করতে চায়, জানাতে চায় না, গোপন রাখতে চায়। আপনার করণীয় কি? খবর ছড়াবেন, উপহাস করবেন, গোপন রাখবেন, হাসাহাসি করবেন। বলেন কি হবে? একজন রোগী তার অসুস্থতার কথা পরিবারকে কি করে নাই, অসুস্থতা পরিবারকে জানাতে চায় না, গোপন রাখতে চায়। আপনার করণীয় কি? মনে করো তুমি অসুস্থতা হয়েছো, তুমি তোমার অসুস্থতা বাবা মাকে জানাতে চাচ্ছ না, তুমি গোপন রাখতে চাচ্ছ। এখন এখানে উত্তর কি হবে বলো? গোপন রাখবো, অবশ্যই কি করবো, বলো তুমি একজন নার্স হিসেবে তোমার করণীয় কি? তুমি একজন নার্স হিসেবে তোমার করণীয় কি? গোপন রাখবেন, অবশ্যই অবশ্যই গোপন রাখবেন। অবশ্যই কি করব, সেটা হচ্ছে আমরা কি রাখবো, অবশ্যই সেটা হচ্ছে আমরা গোপন রাখবো। সেটা হচ্ছে আমরা কি করব, গোপন রাখবো। ঠিক আছে, সেটা আমরা কি করব, গোপন রাখবো। গোপন তথ্য আমরা কি করব, রেখে দিব। এরপর দেখো আরেকটি কোশ্চেন আমরা দেখি, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।